হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? মামা বেয়ার চলে এসেছি আর একটা নতুন লেসন নিয়ে। সো লেটস ডু সাম ইংলিশ টুগেদার। লেসনে প্রবেশ করার আগে বলে নিই এখানে আমরা কি করি। আমরা টিয়া আর হুতুম পাখির দল, যারা কিনা বাংলাদেশে বাংলা মিডিয়ামে ক্লাস 5, 6, 7, 8 এইসব স্ট্যান্ডার্ডে পড়ো, মূলত তাদের উপযোগী করে কিছু ইংলিশ লেসন আমরা এখানে দিচ্ছি, যাতে করে তোমরা ক্লাসের পড়ার বাইরে একটুখানি বাড়তি প্র্যাকটিস করার সুযোগ পাও এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজটার উপরে তোমাদের যদি কোনো ভীতি থাকে সেটা কাটিয়ে উঠতে পারো। আমরা বিভিন্ন সিরিজে বা স্টাইলে ভাগ করে দিচ্ছি আমাদের কন্টেন্টগুলো, কোনোটা গ্রামারের উপর, কোনোটা রিডিংয়ের উপরে এমফাসাইজ করা। হোপফুলি ওগুলো থেকে তোমরা উপকৃত হবে যদি তোমরা রেগুলারলি শোনো বা মাঝে মধ্যে ঘুরে ফিরে পুরোনো লেসনগুলো আরেকবার ঝালাই করো। তো ঠিক আছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবে এবং মাঝে মধ্যে এখানে এসে স্টপ বাই করে লেসনগুলো দেখে যাবে। ঠিক আছে? সো ওকে, সো লেটস গো। অ্যান্ড আমাদের আজকের সিরিজটাকে বা আজকের টপিকটাকে আমরা বিল্ডিং বেটার সেন্টেন্সেস এই নামে একটা সিরিজ চালু করেছি, যেখানে আমরা আসলে বিভিন্নভাবে সেন্টেন্সকে ফর্ম করার বা মনের ভাবকে প্রকাশ করার ইংরেজিতে বিভিন্নভাবে যে মাধ্যমগুলো বা যে ওয়েগুলো বা টেমপ্লেটগুলো আছে সেন্টেন্স তৈরি করার, সেগুলো নিয়ে কথা বলছি। আমরা এখানে বিকজ অফ নিয়ে কথা বলেছি, টু নিয়ে কথা বলেছি, সো দ্যাট নিয়ে কথা বলেছি। আজকে আমরা কথা বলবো অলদো নিয়ে। এই যে দেখো, অরেঞ্জিশ কালারে বানানটা করা আছে, ALTHOUGH, অলদো। হ্যাঁ, উচ্চারণ হচ্ছে অলদো, যার অর্থ হবে যদিও বা। আমরা অনেক সময় বলি না যে যদিও বা আমার হাতে টাকা কম ছিল, কিন্তু তখন ঈদের জন্য জামাটা কিনতেই হলো, এরকম কিছু একটা। মানে যখন আমরা একটা সেন্টেন্সের মধ্যে দুটা ভাব প্রকাশ করতে চাইবো, যেখানে একজন আরেকজনের বিপরীতমুখী, যে আমার হাতে টাকা কম ছিল কিন্তু আমার ঈদের জামা তো না কিনলেই নয়, কাজে আমাকে খরচটা করতে হয়েছে, রাইট? যখন এরকম হবে তখন আমরা অলদো দিয়ে একটা সেন্টেন্সের মধ্যে এরকম দুটা ভাবকে প্রকাশ করব। এটাই হচ্ছে আমাদের আজকের ক্যাচ। তো আমরা এক্সাম্পল দিয়ে শুরু করি যথারীতি। আমাদের সেই আবার আগের গল্পে নিয়ে গেলাম তোমাদেরকে, বার্ড হাউস অ্যাক্সিডেন্টের কথা, রাইট? সেই গল্প থেকে দুটো লাইন তুলে এনেছি, বা এক্স্যাক্টলি না থাকলেও আমি ওখান থেকে ভাব তুলে এনেছি। দেখো, টিয়া ওয়াজ আপসেট, একটা সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্সে একটা ভার্ব থাকবে, একজন সাবজেক্ট থাকবে, একটাই মূল আইডিয়া প্রকাশ পাবে। তো এখানে এই প্রথম সেন্টেন্সটা দেখো, টিয়া ওয়াজ আপসেট, একটাই মূল ভাব প্রকাশ পেয়েছে যে টিয়ার মন খারাপ। পরের সেন্টেন্সটা খেয়াল করো, বাট শি ফর গেভ হুতুম, কিন্তু সে হুতুমকে মাফ করে দিল। এটাও আর একটা সিম্পল সেন্টেন্স, কারণ এই সেন্টেন্সটাও সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট আগে পরের সেন্টেন্সের থেকে। কিন্তু ওরা দুজন যখন পাশাপাশি বসেছে, আমরা বুঝতে পারি পড়তে গিয়ে যে ও আচ্ছা, টিয়ার মন খারাপ ছিল কিন্তু সে হুতুমকে মাফ করে দিয়েছিল। তাহলে এই ব্লু কালারে দুটা সেন্টেন্স, দুটাই সিম্পল সেন্টেন্স। এখন নিচে অরেঞ্জ কালারের সেন্টেন্সটা পড়ো, দেখো তো কি লিখেছে। অলদো টিয়া ওয়াজ আপসেট, যদিও বা টিয়ার ছিল মন খারাপ, শি ফরগেভ হুতুম, সে হুতুমকে ফরগিভ করে দিয়েছিল বা মাফ করে দিয়েছিল। তাই না? তাহলে কি হলো, এখানে যেহেতু কমা, তারপর সবশেষে গিয়ে একটা ফুল স্টপ। এবং আমরা পাংচুয়েশন মার্কসের নিয়ম থেকে জানি কি, সাধারণত একটা সেন্টেন্স শেষ হয় আমরা বোঝার জন্য হয় ফুল স্টপ, এই যে এই ডট মার্কটা, অথবা কোয়েশ্চেন মার্ক বা এক্সক্লেমেশন সাইন, এই তিনটা হচ্ছে মূলত নির্দেশ করে যে একটা সেন্টেন্স কমপ্লিট হয়েছে। তার মানে এই অরেঞ্জ কালারে এখানে কিন্তু আসলে আমরা একটা সেন্টেন্স পাচ্ছি, কিন্তু এই একটা সেন্টেন্সের মধ্যে দুটা ভাব আছে। দুটা ভাব আবার একটু বিপরীতমুখী, যে একদিকে আমার মন খারাপ, টিয়ার মন খারাপ, কিন্তু আরেকদিকে টিয়া আবার কিন্তু হুতুমকে মাফও করে দিচ্ছে। কাজে দুটা বিপরীতমুখী ভাবকে একসাথে জোড়া দিয়ে আমরা লাগিয়ে দিয়েছি এই অলদো এর ব্যবহারের মাধ্যমে। এইটাই আমরা আজকে শিখব। তাহলে প্রথমেই তোমরা খেয়াল করলে যে অলদো দিয়ে সেন্টেন্স শুরু হতে পারে, সেখানে প্রথম ভাবটার পরে একটা কমা দিবে তোমরা, তারপরে পরের ভাবটা লিখবে। ঠিক আছে? তাহলে অলদো টিয়া ওয়াজ আপসেট, যদিও বা টিয়া মন খারাপ করেছিল, শি ফর গেভ হুতুম, সে হুতুমকে ক্ষমা করে দিয়েছিল। দেখেছো, আমরাও তো এরকম বলি যে অলদো আমার হাতে টাকা কম ছিল, তারপরেও আই হ্যাড টু বাই দ্য ড্রেস, রাইট? এরকম কিছু একটা। তো চলো আমরা অলদো সম্পর্কে আরও একটু জানি, আরও একটু সহজ করে দেখি। আচ্ছা, এখানে আমি সহজ করে একটা মোটামুটি একটা ডেফিনেশন বা লিখে এনেছি, মুখস্থ করার কিছু নেই, জাস্ট পড়ে শোনাচ্ছি তোমাদের, তোমরা শুনে মাথায় রাখো। উই ইউজ অলদো টু কানেক্ট টু আইডিয়াস, আমরা অলদো ব্যবহার করি দুটা আইডিয়াকে কানেক্ট করার জন্য, জোড়া দেওয়ার জন্য। দ্যাট কন্ট্রাস্ট ইচ আদার, যেখানে আইডিয়াগুলো পরস্পরের কি বিপরীতমুখী, কন্ট্রাস্ট করে।
অর ডেসক্রাইব সামথিং আনএক্সপেক্টেড, অথবা যেখানে আইডিয়াগুলোর মধ্যে একজন আরেকজনেরকে কী বোঝায় যে এটা খুব একটা এক্সপেক্টেড ছিল না, মানে প্রত্যাশিত ছিল না, কিন্তু তারপরেও এটা হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, ওই যে যেমন বলে না যে কি যেন ইন্টারনেট বন্ধ করেনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে, সেরকম আর কি। হ্যাঁ, তো এখানে দেখো উদাহরণটা, অলদো আই ওয়াজ হাংরি আই ডিসাইডেড টু ওয়েট ফর মাই ড্যাড আনটিল হি রিটার্ন হোম। মানে বাবা বাড়ি আসবে, বাবার সাথে খাবো, যদিও আমার কিন্তু ক্ষুধা লেগেছে। কাজে যদিও আমার ক্ষুধা লেগেছিল, আমি সিদ্ধান্ত নিলাম যে আমি অপেক্ষা করব বাবা বাড়ি না ফেরা পর্যন্ত, তাই না? বাবার মেয়েরা কিন্তু এই কাজ করে, তো আমি জানি সেটা। ওকে, তাহলে এই দেখো, তাহলে প্রথম একটা জিনিস খেয়াল করার বিষয় আছে কিন্তু, তাহলে দুটা ভাব বা দুটা আইডিয়াকে আমরা কানেক্ট করছি অলদো দিয়ে, এবং এই যেখানে আই ডিসাইডেড টু ওয়েট ফর মাই ড্যাড আনটিল হি রিটার্ন হোম, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে বাবা বাড়িতে না ফেরা পর্যন্ত আমি ওয়েট করব, এটা একটা ভাব। আর একটা ভাব হচ্ছে কি আই ওয়াজ হাংরি, যে আমি ক্ষুধা লেগেছে কিন্তু খাচ্ছি না, বসে আছি বাবার জন্য। তাহলে একটু কন্ট্রাস্টিং আইডিয়া, একটু বিপরীতমুখী আইডিয়া। হ্যাঁ, এবং তাদেরকে যোগ করার জন্য আমরা এখানে অলদো ব্যবহার করেছি। আরেকটা জিনিস কি ইম্পর্ট্যান্ট তোমরা নোটিস করবে, যখন অলদো দিয়ে শুরু করবে তখন প্রথম মনের ভাবটা প্রকাশ করা হয়ে গেলেই কমা দিবে, কমা দেওয়ার পরে বাকি মনের ভাবটা লিখবে। তাহলে অলদো আই ওয়াজ হাংরি, কমা, আই ডিসাইডেড টু ওয়েট ফর মাই ড্যাড আনটিল হি রিটার্ন হোম। ঠিক আছে? আচ্ছা, সেন্টেন্সটা একটু লম্বা হয়ে যেতে পারে, তোমাদের হয়তো কেমন লাগছে জানি না। পরে আরেকটু দেখি, এটা কি আমরা সংক্ষেপেও লিখেছি আর কি, আমি কয়েকভাবে লিখেছি জাস্ট তোমাদের দেখানোর জন্য। আই ওয়াজ হাংরি, দেখো দুটো স্যাম্পল এখানে ব্লু কালারে আমি দুটোই সিম্পল সেন্টেন্সে লিখেছি। আই ওয়াজ হাংরি বাট আই ডিসাইডেড টু ওয়েট ফর মাই ড্যাড, আমি আমার বাবার জন্য অপেক্ষা করার সিদ্ধান্ত নিলাম। এতটুকুন বললেও কিন্তু বুঝে যাচ্ছে যে বাবা আসবে, বাবার সাথে করে একসাথে খাবে, রাইট? তো সেটা দুটা সিম্পল সেন্টেন্সে না বলে, যখন আমরা আস্তে আস্তে বড় হব, ম্যাচিওর হব এবং একটু সুন্দর করে গুছিয়ে কথা বলতে শিখবো, তখন কি আমার ক্ষুধা লেগেছে কিন্তু বাবার জন্য ওয়েট করছিলাম, এটা আমরা বাংলায় বলবো, কিন্তু যখন আমরা ইংলিশে বলবো তখন দুটো সিম্পল সেন্টেন্স না লিখে যদি আমি একটা সেন্টেন্সে বলতে পারি, দুটা ভাবকে একসাথে প্রকাশ করতে পারি, সেটাকে ভালো লাগবে দেখতে বা অ্যাডভান্সড শোনাবে। হ্যাঁ, তো এখানে দেখো আমি এ বি সি ডি করে চারটা একটু বিভিন্ন ভেরিয়েন্টে লিখেছি, কিন্তু মূল স্ট্রাকচার একই, অলদো দিয়ে শুরু হচ্ছে। অলদো আই ওয়াজ হাংরি আই ডিসাইডেড টু ওয়েট ফর মাই ড্যাড, এক্স্যাক্টলি ওইখান থেকে আমি মূল যে এক্সাম্পলের সেন্টেন্স দুটো দেওয়া আছে ওখান থেকে নিয়ে নিয়েছি। আবার পরেরটা একটু বাড়িয়ে লিখেছি, অলদো আই ওয়াজ হাংরি আই ডিসাইডেড টু ওয়েট ফর মাই ড্যাড আনটিল হি রিটার্নড হোম। বাকি দুটার আমি পড়ছি না, ওই একই কথাই লিখেছি, বিফোর ইটিং, বাবার জন্য ওয়েট করছিলাম, আনটিল দিয়ে লিখেছি। বাট মূল বক্তব্য বা আমাদের ফোকাসটা এখানে যে অলদো দিয়ে কীভাবে দুটা ভাবকে প্রকাশ করতে হয়, একটা ভাব হচ্ছে আরেকটা ভাবের বিপরীতমুখী। অলদো দিয়ে আমরা যেটাকে প্রকাশ করবো সেটা হচ্ছে যে এটা যদিও আমার এখানে ছিল কিন্তু মূল আইডিয়াটা থাকবে পরে, এবং অলদো দিয়ে যখন আমরা শুরু করব আমরা প্রথম অংশটা বলার পরে কিন্তু একটা কমা দিতে হবে। ঠিক আছে, চলো আর একটা এক্সাম্পল দেখি। আচ্ছা, টিয়া ওয়াজ আপসেট ইয়েট শি ফরগেভ হুতুম। আচ্ছা, ফরগেভ হচ্ছে কি, ফরগিভ ভার্বের পাস্ট ফর্ম, আর ইয়েট হচ্ছে বা তবুও, এই ধরনের কথা, মানে বাট যেমন কিন্তু, ইয়েট মানে তবুও, এই ধরনের একটা শব্দ। তো এখানে আবার দুটো সিম্পল সেন্টেন্স, এটাকে আমরা কি করেছি, অলদো দিয়ে জোড়া দিয়েছি। এখানে জোড়া দিয়ে কেমন করে লিখলাম, অলদো টিয়া ওয়াজ আপসেট শি ফরগেভ হুতুম, এই যে পিঙ্ক কালারেরটা খেয়াল করো, তাই না? যে যদিও বা টিয়ার মন খারাপ ছিল, সে হুতুমকে তারপরেও ক্ষমা করে দিয়েছিল। হ্যাঁ, যে ওটা থাকার পরেও মানে ফরগিভনেসটা এখানে মূল ভাবটা আমরা বুঝাতে চাচ্ছি, যে না, এত কিছুর পরেও কিন্তু টিয়া হুতুমের উপর কোনো রাগ রাখেনি। আচ্ছা, এখন পরের লাইনটা একটুখানি খেয়াল করো, একটা নতুন জিনিস শেখার আছে এখানে। তুমি চাইলে এই অলদো দিয়ে যে অংশটুকুন লিখেছো, এটা দিয়ে বাক্য শুরু না করে এটাকে বাক্যের পিছনেও নিয়ে যেতে পারো। যেমন তুমি এখানে শি ফরগেভ হুতুম বা টিয়া ফরগেভ হুতুম, এই কথাটাকে যদি তুমি আগে বলতে চাও সেটাও তুমি বলতে পারো। যেমন টিয়া ফরগেভ হুতুম, তারপরে তুমি বাকি অংশটুকুন বলে দিলে অলদো শি ওয়াজ আপসেট। টিয়া ফরগেভ হুতুম অলদো শি ওয়াজ আপসেট। এখানে নোটিস করার বিষয় কি, একই জিনিস লিখেছি আমরা, অলদোটাকে মাঝখানে দিয়ে তারপর ডিপেন্ডেন্ট অংশটুকুনকে জোড়া দিয়ে দিয়েছি। আর যদি আমি অলদোকে পরে লাগাই, মানে বাক্যের মাঝখানে লাগাই, তখন কিন্তু আমাদের মূল যে ভাবটা, মূল আইডিয়াটার পরে আর কমা দিতে হবে না। ঠিক আছে, যদি আমি অলদো দিয়ে শুরু করি, আমাকে অলদোর অংশটুকুন কমপ্লিট করে কমা দিয়ে তারপরে মূল আইডিয়াটুকুন লিখতে হবে, যে মূল হচ্ছে যে সে হুতুমকে ক্ষমা করেছিল যদিও বা তার মন খারাপ ছিল। ঠিক আছে, তুমি দুভাবেই লিখতে পারো, দুটাই কারেক্ট।
আরেকটা দেখি আমরা। আচ্ছা, হুতুম স্মাইল্ড বাট হি ফেল্ট এম্বারেসড। হুতুম হেসেছিল কিন্তু তারপরেও কিন্তু ও ভিতরে লজ্জা পাচ্ছিল। তাহলে দেখো, অলদো হুতুম স্টিল ফেল্ট এম্বারেসড হি স্মাইল্ড। সে হেসেছিল যদিও ভিতর সে লজ্জা পাচ্ছিল তখনও। আচ্ছা, এখানে স্টিলটা আমি আবার বাড়তি যোগ করেছি, এনিহাও এটা না হলেও চলবে। হুতুম স্মাইল্ড অলদো হি স্টিল ফেল্ট এম্বারেসড, একই জিনিস, এখানে অলদোর অংশটুকুনকে আমরা পরে বসিয়েছি। আচ্ছা, এখানে একটা কথা আমি চট করে একটু বলে রাখি, সেটা হলো যে এই যে ব্লু কালারের দুটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স, তাই না, এরা দুজনই সিম্পল সেন্টেন্স, মানে প্রত্যেকটা সেন্টেন্স এককভাবে একটা আইডিয়া প্রকাশ করছে। আর এই পিঙ্ক কালার বা এই যে ডার্ক ব্লু বা যে কালারই হোক, এই যে অলদো দিয়ে যে সেন্টেন্সগুলো আমরা ফর্ম করছি, এখানে কি বলতো, দুটা আইডিয়া বা দুটা ভাব আছে। দু ধরনের ভাব আছে, সেটা কন্ট্রাস্ট হতে পারে, কমপ্লিমেন্ট হতে পারে, অলদোর ক্ষেত্রে কন্ট্রাস্টিং আইডিয়া থাকে। তো যখন একটা সেন্টেন্সে দুটা ভাব প্রকাশ করবে, মনে রাখবে সেগুলো হবে সাধারণত কমপ্লেক্স সেন্টেন্স। হ্যাঁ, আমরা যখন সেন্টেন্স নিয়ে কথা বলবো তখন আমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এইসব সেন্টেন্সের এক্সাম্পল দেখব। তখন তোমরা দেখবে তোমরা আসলে এই যে সো দ্যাট, অলদো, এগুলো দিয়ে আসলে আমরা অলরেডি কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করা শিখছি। আমরা শুধু ডেফিনেশনটা বলিনি, এই আর কি। ওকে, আর দু একটা এক্সাম্পল দেখে তোমাদের ছুটি দিয়ে দিই। ইট ওয়াজ রেইনিং ইয়েট দে ফিনিশড দ্য বার্ড হাউস। মনে করো একদল মানুষ বার্ড হাউস তৈরির কাজ করছিল, বাইরে বৃষ্টি পড়লেও তারা কাজ থামিয়ে দেয়নি। তাহলে কি বলবো, অলদো ইট ওয়াজ রেইনিং, যদিও বা বৃষ্টি পড়ছিল, দে ফিনিশড দ্য বার্ড হাউস। ইয়েরটা কিন্তু আর দিতে হবে না। ওকে, আচ্ছা, আর অলদোর পরে আমরা কমা দিব, অথবা আমরা ঘুরিয়ে বলবো কি, দে ফিনিশড দ্য বার্ড হাউস অলদো ইট ওয়াজ রেইনিং। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। আমার মনে হয় যে এই সেন্টেন্সগুলো আসলে আলটিমেটলি তোমাদের জন্য ফর্ম করা এখন আর কোনো ব্যাপার হবে না। যেমন এখানে যেমন আমি বলতে চাই, আই ওয়াজ টায়ার্ড বাট আই হেল্পড মাই মাদার কুক। তাহলে অলদো আই ওয়াজ টায়ার্ড আই হেল্পড মাই মাদার কুক। অথবা আমি বলতে পারি এখানে, আই হেল্পড মাই মাদার কুক অলদো আই ওয়াজ টায়ার্ড। দেখেছো, যে কোনোভাবে বলো, তবে এই কমার ব্যাপারটা যেন ভুল না হয়। ঠিক আছে, পরের স্লাইডে আর কি আছে, আর একটা এক্সাম্পল দিয়েছি। এখানে আমি প্রেজেন্ট টেন্সে রেখেছি এক্সাম্পলটা, এই জন্য এটা আবার দিয়েছি বাড়তি করে। দ্য চিলড্রেন আর প্লেয়িং আউটসাইড বাট ইট ইজ ভেরি হট অ্যান্ড হিউমিড। তাহলে কি বলতে পারি, অলদো ইট ইজ ভেরি হট অ্যান্ড হিউমিড দ্য চিলড্রেন আর প্লেয়িং আউটসাইড। অথবা দ্য চিলড্রেন আর প্লেয়িং আউটসাইড অলদো ইট ইজ ভেরি হট অ্যান্ড হিউমিড। অলদো মাঝখানে থাকলে আবারও মনে করিয়ে দিচ্ছি, কোনো কমার প্রয়োজন নেই। অলদো দিয়ে শুরু করলে প্রথম ভাবটার পরে কমা দিয়ে মূল ভার্ব বা নট ভার্ব, মূল ভাব বা মূল আইডিয়াটাকে লিখতে হবে। আচ্ছা, এখানে আমি একটু স্কিপ করি কারণ আমাদের সেশন হয়তো অনেক লম্বা হয়ে যাচ্ছে। এবার আমি চলে যাব, কিন্তু তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিয়ে যাব। দেখো, এখানে একটা এক্সাম্পল দিয়েছি, থিংস আর এক্সপেন্সিভ দিস ডেজ। জিনিসপত্রের অনেক দাম। রিসেন্ট ইনভেনশনস, মানে আধুনিক বা সাম্প্রতিক সময়ের আবিষ্কারগুলো আর হেল্পিং ইনক্রিজ দ্য অ্যামাউন্ট অফ ফুড প্রোডাকশন। জিনিসপত্রের দাম বেশি, তবে কি হচ্ছে যে সাম্প্রতিক সময়ের যে উদ্ভাবনগুলো বা আবিষ্কারগুলো, সেটা অন্তত প্রোডাকশন বা খাদ্যের প্রোডাকশনের ভালো বাংলা কী হবে, খাদ্যের উৎপাদন বাড়াতে সাহায্য করছে। আর হেল্পিং ইনক্রিজ, তাহলে আমরা কি বলতে পারি যে যদিও বা জিনিসপত্রের দাম অনেক বেশি, তাই না? তাহলে এইভাবে এই যে শুরু করলাম, অলদো মেনি থিংস আর এক্সপেন্সিভ দিস ডেজ রিসেন্ট ইনভেনশনস আর হেল্পিং ইনক্রিজ দ্য অ্যামাউন্ট অফ ফুড প্রডিউস বা ফুড প্রোডাকশন। আচ্ছা, ফুড প্রোডাকশন, ওকে। আচ্ছা, এখন তোমাদের টাস্ক হলো এখানে অলদোকে দিয়ে শুরু না করে যদি মাঝখানে দিয়ে অলদো বলতে চাই, কেমন করে বলবো? আমরা বলতে পারি, রিসেন্ট ইনভেনশনস আর হেল্পিং ইনক্রিজ দ্য অ্যামাউন্ট অফ ফুড প্রোডাকশন অলদো থিংস আর এক্সপেন্সিভ দিস ডেজ, তাই না? আচ্ছা, একটা লাস্ট এক্সারসাইজ দিয়ে মামা বেয়ার আজকের মতো ছুটি দিয়ে দেবে। এখানে ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে বাবা আউল রান্না করছেন স্যুপ অর সামথিং, আর হুতুম খুব আগ্রহ নিয়ে পাশে বসে আছে, কারণ সে তো কখন খাবে এটা চিন্তা করছে না। তো আমরা দুটো সেন্টেন্স দিয়ে দিচ্ছি, দুটাই সিম্পল সেন্টেন্স। তোমাদের কাজ হবে এই দুটাকে অলদো দিয়ে জোড়া লাগানো দুইভাবে। দ্য ফুড বাবা আউল প্রিপেয়ার্ড ওয়াজ স্পাইসি। বাবা আউল যে খাবারটা তৈরি করেছিলেন সেটা ছিল বেশ মশলাদার খাবার, অনেক মশলা দেখতে পাচ্ছি আমরা এখানে। ইট ওয়াজ ডেলিশাস, স্পাইসি হলেও কিন্তু এটা ডেলিশাস ছিল। ঠিক আছে, তাহলে আমি আর বলে দিব না, তোমরা এটা
তৈরি করে অলদো দিয়ে, কারণ যেহেতু কন্ট্রাস্টিং আইডিয়া যে স্পাইসি কিন্তু মজাদার, মজাদার কিন্তু স্পাইসি, যেভাবে খুশি বলতে পারো, এটা করে এই কমেন্টে লিখে ফেলবে এটার করেসপন্ডিং অলদো দিয়ে এই দুটো সেন্টেন্সকে কী করে জোড়া দিয়ে একটা সেন্টেন্স বানাবে। ঠিক আছে? তো এই থাকলো আজকের মতো আমাদের পড়া। আই উইল ক্যাচ আপ উইথ ইউ সুন। আনটিল দেন, ইউ টেক কেয়ার।